গেল সপ্তাহে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা লুটের ঘটনা আলোড়ন তুলেছিল। ৭ দিন পেরোলেও গ্রেফতার হয়নি কেউ, উদ্ধার হয়নি মালামালও। ক্ষোভে ফুঁসছে আহতের স্বজন ও ব্যবসায়ীরা। ২৩ ফেব্রুয়ারি রবিবার রাত 10:30 রাজধানীর বনশ্রীতে দুর্বৃত্তের ছিনতাইয়ের কবলে পড়ে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার। গুলি করে হাতিয়ে নেওয়া হয় ২০০ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা। ঘটনার ১ সপ্তাহ পেরিয়ে এখনও গ্রেপ্তার হয়নি কোনো আসামি, উদ্ধার হয়নি খোয়া যাওয়া মালামাল। এদিকে বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আহত আনোয়ারের স্বজন ও স্বর্ণ ব্যবসায়ীদের। 3টা বাইকে করে 7 জন সন্ত্রাসী এসে আব্বুকে অনবরত, ওরা যতক্ষণ প্রেজেন্ট ছিল ততক্ষণই গুলি চালায়, এরপর আব্বুর উপর অস্ত্র চালায়। আব্বু তাদেরকে বলছিল যে তোমাদের কি চাই, আমি তোমাদেরকে সব দিব, কিন্তু এরপরও তারা আব্বুর জিনিসপত্র তো তারা ছিনতাই করছে, আব্বুর উপর আক্রমণও তারা করছে। বাসাতে সব গুছাইয়া মনে করেন নিয়ে আসি, তো বাসার সামনে আপনার দুর্বৃত্তরা ওনারা এলোপাতারে গুলি করে মালামাল সহ নিয়ে যায়। তা আমরা মামলা করেছি, মামলার এখন পর্যন্ত কোনো সুরা আমরা পাই নাই, কোনো অ্যান্সার পাই নাই। আমরা প্রশাসনকে বলতে চাই, এত ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও, এত প্রমাণ ক্লু থাকা সত্ত্বেও কেন আসামিরা এখনো গ্রেপ্তার হয় নাই? সম্প্রতি রাজধানী জুড়ে ছিনতাই আর ডাকাতির খবরে আতঙ্কে নগরবাসী। জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, সন্ত্রাসীদের সকল প্রমাণ থাকার পরেও নীরব ভূমিকায় পুলিশ। এতে জানমালের নিরাপত্তায় নির্ঘুম রাত কাটছে তাদের। গতকালকে রামপুরা থানার ওসি সাহেবের কাছে আমরা এ বিষয়ে অগ্রগতির জন্য গিয়েছিলাম। উনি একই কথা বারবার বলছে যে অগ্রগতি হচ্ছে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা যদি নিরাপত্তাহীনতায় ভুগি, ব্যবসা করতে না পারি, তাহলে সরকারে কিভাবে ব্যাড ট্যাক্স দিব? আমাদের দাবি সরকার যাতে দ্রুত যে আসামিগুলো আছে, আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। আর আমরা বাসাতেও আমরা মালের নিরাপত্তা নেই, দোকানেও আমরা মাল রাখতে পারছি না দিনও, এবং কি আমাদের যে কোনো সময় চোর ডাকাতরা তালা কেটে মালামালগুলো নিয়ে যায়। পট পরিবর্তনে চাঁদা দেওয়া বন্ধ করায় এমন হামলা ও লুটপাট উল্লেখ করে দ্রুত গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।